আমি আপনাদেরকে বলি, তুমি আমি যখন ছোট ছিলাম কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি, কত কষ্ট দিয়েছি। তোমার মা যদি সেদিন তোমাকে গলা টিপে মেরে দিত, তোমার কিছু করার ছিল না। আজকে তোমার মা বৃদ্ধা হয়ে গেলে তোমার মাকে তুমি দেখতে পারো না। তোমার মা নোংরা করে ফেলবে বলে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়, হয় না? জোরে বলুন, কথা বলুন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও। আল্লাহ বলে, মুসা রে, তুই তো জান্নাতে যাবি এবং তোর সঙ্গে জান্নাতের একজন সঙ্গী হবে, সে হলো অমুক দেশের কসাই। কে? অমুক দেশের কসাই। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি আল্লাহ খুঁজে পেলিয়ে না, তুমি ওই কসাইয়ের সঙ্গে দিবা জান্নাত? আল্লাহ বলছে, মুসা তুই একবার খোঁজ নে। কি খবর? বসো বসো বসো, শোনা, বসো, পালাও না। মুসলমান, মুসা আলাইহিস সালামের কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে, কি কারণে? সেটা হলো তোর মায়ের জন্য। মুসা নবী আলাইহিস সালাম সে বাড়িতে গেল, কোনো পরিচয় দিল না, মেহমানদারি করলেন। সে কসাই কিছু ভালো ভালো মাংস নিয়ে গেলেন, কসাইকে নিয়ে গিয়ে মুসা নবী আলাইহিস সালামকে খেতে দিলেন। মুসা নবী বলেন, ও ভাই তুমি আমার সঙ্গে খাও। বলে, আমি তো খাবো না। বলে, কেন খাবে না? বলে, আপনি খেয়ে নেন, আপনি মেহমান মানুষ, আমার দেরি আছে। বলে, কি দেরি? বলে, আমি তোমার আগে দেরি দেখবো। বলে, হুজুর গো, ওগো মেহমান সাহেব, আমার একজন মা আছে বৃদ্ধা, একবারে ফুটবলের মতো হয়ে গেছে। মা চলতে পারে না, মা উঠতে পারে না, মা বসতে পারে না। আমি মাকে সুন্দর করে গোসল করিয়ে দেব, আমার মাকে আমি নিজে চিবিয়ে চিবিয়ে খাবার মুখে তুলে দিব, আমার মা খাবে, তারপরে আমি খাবো। এরকম করে মুসা আলাইহিস সালাম দেখলেন। কিন্তু মুসার মা, কসাইয়ের মা হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তানের উপর আমি এত খুশি হয়ে গেছি গো আল্লাহ, আমার সন্তানকে তুমি মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে কাল কিয়ামতের মাটি তুমি জান্নাতি করে দিও। এ বাবা, মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়। মায়ের দোয়াতে জীবনের সন্তান যদি একবার মা বদদোয়া করে দেয়, মাকে হাত তুলে দোয়া করতে হবে না? বাপ মায়ের হাত তোলা দরকার নাই। শব্দ যদি তোমার মা করে দেয়, তোমার জন্য জাহান্নাম অনিবার্য, তোমাকে দুনিয়াতে জীবনেও শান্তি পেতে হবে না। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের দোয়ায় সন্তানের জান্নাত, মায়ের দোয়া জান্নাত, সন্তানের জান্নাত, এবং মায়ের দোয়াতে সন্তানের জাহান্নাম। আজকে আপনাদেরকে বলি, মা তোর সন্তানকে এতটাই ভালোবাসে, নিজের জীবন কেনা দিয়ে দিতে পারে। ও মুসলমান গো, পৃথিবীর জমিনে এক ভাগ ভালোবাসা নিয়ে যদি মা জীবন দিতে পারে, আমার আল্লাহ যে বান্দাকে 99 গুণ ভালোবাসে, আছে না? 99 গুণ ভালোবাসে। বলেন তো, আল্লাহ তার মায়ের থেকে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, তারপরও আমরা আল্লাহকে চিনি না, আমরা নবীকে চিনি না। একটু ফোন করে বাংলাদেশে ফোন এসেছে। আসসালামু আলাইকুম ভাইজান। বলছিলাম, ভাই আমার দুটো জালসা, একটা জালসা করে এসে আর একটা জালসাতে বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্য করে রাত্রে ফোন দিই। জি জি, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ যদি এতটা মানুষকে ভালোবাসে, কিন্তু সেই মুসলমান আল্লাহকে চিনে না, সেই মুসলমান নবীকে চিনে না, সেই মুসলমান রসুল চিনে না, সে মুসলমান মসজিদ চিনে না, সে মুসলমান মাদ্রাসা চিনে না, সে মুসলমান কোরআন চিনে না, সে মুসলমান মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ,
আর আমরা চায়ের দোকানে বসে বলি আমরা পারলাম না, ইমাম আর মর্জিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা জোরে বলুন, এই কথা ঠিক না বেঠিক জোরে বলুন। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন, নামাজ পড়ে না। আজকে হাজামপাড়া দিয়ে বলি যেতে এই গ্রামে জালসা এসছি, অন্য গ্রামের কথা বলতে গিয়ে মার খাবো নাকি, নাকি বলছেন? যদি আমি অন্যায় করি মারতে তো পারবেন না, কেন আমি আপনাদের মেহমান, নাকি বলছেন? বুঝছেন না, মারবেন নাকি? এ মুসলমান, আমাদের দেশের লোক নামাজ পড়ে না, 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 90। এই দেশের লোক হিসাব জানে না নাকি গো? 2% পড়ে, কিন্তু 2% লোকের নামাজ হয়, কথা কন না কেন? 1% লোকের কোনো ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে যাই, কেন হয় না বাবা, কেন হয় না শুনলেন? চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু চাচা তাহাত জানে না, চাচা দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া শোনা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। কথা বলেন ঠিক না ঠিক বুঝবো না? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল, কিন্তু এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমামের কাছে কোনোদিন বলে না হুজুর গো আপনি তো আমাদের হুজুর ইমাম সাহেব, মসজিদের একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরা গালা ঠিক করে দেন, একটু দুরূদ শরীফ এত ঠিক করে দেন। বলে কেন গো, কেন বলবে না বলেন তো দেখি, কেন বলবে না? কারণ আছে, কারণ আছে না নাই? ডাল মে কুছ কালা হ্যায় না, হ্যায় না, কথা বলেন কেন বলে না? দেখছি ইমামের কাছে যদি চলে যায়, আর ইমামের কাছে যদি শিখতে যায়, আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মোড়লি চলবে না, আমার মাতাব্বরি চলবে না, আমার দাদাগিরি ইমামের কাছে চলবে না, আমাকে ইমামের কাছে মাথা নত করতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু কমাল হয়, এরাও কোনোদিন বলে না চাচা গো আপনি আমার পেছনে পেছনে ঘুরেন, আপনি আমার মুসল্লি, আসুন আপনাকে নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। জীবনেও বলে না। কেন বলে না জানেন? কি কারণে বলে না? মৌলবি বলছে যে তো 5,000 টাকা বেতন দাও, 1000, তোমাকে নামাজ শিখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করবা, আমি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, তোমার নামাজ হলো কি না হলো আমার দেখার নাই। 5,000 টাকা বেতন। এ বাবা, আজকে ছেলেরা মাদ্রাসায় কেন বাপ মা দিতে চায় না? বলে ভিখারি লাইনে দেওয়া যাবে না, ফকিরি লাইনে পড়তে দেওয়া যাবে না। বলে কেন যাবে না? মাদ্রাসায় দিলে ভিক্ষা করে বাড়াতে হবে, মৌলবি হয়ে 5,000 টাকা দিয়ে কি হবে? আমি আপনাদেরকে বলি আজ ইজ্জত সম্মান আপনারাই নষ্ট করেছেন, আজকে সমাজকে নষ্ট করেছে, আলেমদের সম্মান নষ্ট করে দিয়েছেন, ইমামদের সম্মান নষ্ট করে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলি ইমামের বেতন যদি 20,000 30,000 টাকা হতো, আমার মনে হয় চৈগনি খাজাম পাড়া থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মৌলবি তৈরি হতো। হতো না? হতো না? বলে সরকারি চাকরির প্রয়োজন নাই, 30,000 বেতন মানে বড় বেতন রে বাবা, তোর সুন্দর করে সংসার চলে যাবে, তোকে কোনো দিকে যেতে হবে না। কোরআনওয়ালা হো, নামাজি হো, আল্লাহওয়ালা হো, 2 দিনই হবে, দুনিয়া হবে আখিরাতও হবে, কবরও যেতে পারবি। ঠিক কিনা ধরে বলুন। এই বাবা, এই মানগুলো নষ্ট করছে কারা? আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসের এই মালগালা তো আরো করা, জীবনে মসজিদ চিনে না, আবার সেক্রেটারি সাজিয়ে বসে আছে, সভাপতি মুখে দাড়ি নাই, হারামখোর। ওই সমস্ত হারামখোরদেরকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার করা যাবে না, যাবে না,
যারা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়িতে মারে টান, গাঁজা মদ খায়, এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আমার কাছে প্রমাণ আছে। লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে শুক্রবার জুম্মা পড়তে গেছে, বাপ জুম্মা পড়িয়ে বাবজি বাড়াইতে উঠতে গিয়ে রুকু থেকে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝতে পারলেন না? সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। সভাপতি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। ক্যাশিয়ার হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। কমিটি হবে কারা? নামাজ পড়ে যারা। আর আমাদের দেশে নামাজ পড়ে না তারা হবে সেক্রেটারি। রোজা করে না যারা তারা হবে ক্যাশিয়ার। আপনার মসজিদ চিনে না যারা তারা হবে সভাপতি। ঠিক না? আমাদের দেশের মসজিদ গুলো মার্বেল দিয়ে বানায়। ও মুসলমান, মার্বেল দিয়ে 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছো, আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলায়। মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা। আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 4,000 5,000 টাকায় নামাজ পড়েন, ওই গ্রামের মুসল্লিদের ইমামের পেছনে নামাজ হবে না, নামাজ হবে না। আপনাদের হিসাব নাই? আপনার বাড়ি সংসার চালাতে গেলে কি করি আপনি বুঝতে পারেন যে আমার 5,000 টাকায় চলবে? 5,000 টাকায় সংসার? ইমামের বেতন 5,000 টাকা। মাগরিবের নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, মাস তো সে 27 তারিখ হয়ে গেল, 5,000 টাকা বেতন পাবো। স্কুলে তো এত ভিজিট বাকি, ডাক্তারের দোকানে এত বাকি। আল্লাহ, বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না কাপড় কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, মৌলবীকে পাঠাবো, মুসল্লিদেরকে পিটবো। বুঝতে পারলেন আমার কথা না? এটা হাসি, এটা হাসি নয়, এটা হাসি নয়। তাই আমি বলি বাপ, ও আল্লাহর বদল, আল্লাহ ওয়ালা নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো যে এখন যেমন এখন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। এই নামাজের জন্য দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। আহ, কি মজা দেখলেন! নবীজি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া আছে। আল্লাহর নবীর চেহারার দিকে একবার করে মায়েশা তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে একবার করে আয়েশা তাকায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, একবার আমার চেহারার দিকে তাকাও কেন বলো? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, কিন্তু পূর্ণিমার চাঁদের কিন্তু কলঙ্কর দাগ আছে। কিন্তু আমার নবীর চেহারার দিকে যখন তাকায়, মনে হয় আমার নবীর চেহারার মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই। সুবহানাল্লাহ বলুন। কোনো দাগ নাই। আজ আমি আপনাদেরকে বলি, গোটা বিশ্বে যে বেঈমান কাফেররা নবীকে গালি দেয়, আমি তাদেরকে বলবো, বেঈমান, আমাদেরকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নেব, আমাকে তুমি মারো মেনে নিব, কিন্তু আমার নবীকে যদি গালি দাও, আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে আমরা ছেড়ে দেব না। এই তো বোম্বাইয়ের মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে, 1.5 মাসও হয়নি, একজন পুরোহিত বাবা রামজি মহারাষ্ট্রের মাটিতে আমার নবীকে গালি দেয়। গালি দেওয়ার কারণে আশিকে রাসূল মুসলমানেরা গজওয়ায়ে হিন্দ কাকে বলে, গোটা মহারাষ্ট্রকে জাম করে দিয়েছিল। তারা বলে দিয়েছে, শোনো,
এরপরে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আমাদের এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে মাথায় পতাকা বেঁধে আমরা মুসলমানেরা প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা কখনো আমরা নবীর অবমাননা সহ্য করব না। আজ আমি আপনাদেরকে বলি, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আর নবীকে যদি গালি না দেয়, আর যদি গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার ধর্মের দোষ আছে, আছে না না? জোরে বলুন। একটা ঘটনা শুনে নেন। ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা, পাতি নেতা বুঝেন না? বুঝেন না? এই পাতি নেতা বুঝেন না আপনারা? পাতি নেতা কাকে বলে? এখন তো তৃণমূলের যুগ, এখন তো তৃণমূলের হাওয়া, নাকি বুঝছেন আপনারা? বলুন। তৃণমূলের হাওয়া না, ওটা পশ্চিম বাংলা বাবা। স্বামী বিবিকে বলছে, শোনো ভোটটা খবরদার তৃণমূলকে দিবা না। স্বামী বিবি মিনসেরা বা কাজ দেখো, 10 টাকা চাইলে পাওয়া যায় না, আর মমতা 1000 টাকা করে মাসে দিচ্ছে, তোমার কথা শুনব? হ্যাঁ, ভোট অকেই দেবো আমি। স্বামী বলছে সিপিএম কংগ্রেসকে মার, বলছে তোমার কথা শুনবো না, আমি যাকে মারার আমি গোপনে ঝাড়বো। 1000 টাকা করে আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়? হ্যাঁ। এ বাবা, মমতা খালা বলেছে ভোট দিয়ে জিতাবা তো এবার 2000 টাকা করে বিধানসভায় পাবা। মেয়েদের তো আরো ভাবছে কলেজা বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, স্বামীকে বলে যে তোমার পাইতারা করো না, খুব দেখেছি 10 টাকা 20 টাকা তোমার কাছে ভ্যান ভ্যান করতে হয়েছে, এখন 2000 টাকা করে খালা দিবে, বিরাট ব্যাপার। কি বুঝলেন? বুঝলেন না? কিন্তু বাবজি ভুলিয়ে কিন্তু বোদের কাছে ধার নেবেন না টাকা, বিবিদের কাছ থেকে ধার টাকা নিয়েন না, ও আপনার কান খুঁটরি বের করে ফেলবে। কি বুঝলেন? ও আপনার 1000 টাকা পকেট থেকে নিয়ে নেবে, কোনো ব্যাপার নাই, কিন্তু ওর কাছ থেকে 500 টাকা আপনি না নিয়ে যতক্ষণ দিবেন ততক্ষণ ও লিতেই থাকবে, কিন্তু আবার টাকাটাও নেবে। কি বুঝতে পারলেন না আমার কথা না? হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার। দরদি মুসলমান গো, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর সাহাবাদের চোখগুলো মোটা মোটা হয়ে গেল। আর আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি উম্মতের জামি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনা দেখে মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সব দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি,
যিনি আমার নবী বিশ্ব নবী, তিনি 63 বছরের জিন্দেগি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না, জীবনে কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কারোর সঙ্গে অন্যায় কথা বলেনি। সেই নবীকে যদি কেউ গালি দেয়, মুসলমান ছেড়ে দেবে না? দেবে? জোরে বলুন দেবে? সেই মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না। ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিল, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা বলে, নবী গো, একটাবার হুকুম দাও, আমরা কি করে ধ্বংস করে দেব, তাকে টুকরো টুকরো করে ফেলবো। আচ্ছা বলুন তো, নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন কারা? কথা বলেন, কথা বলেন। আমরা নাকি? কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া গোয়াস কুতুব, আলেম উলামা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, সমস্ত গুলাকে এক জায়গায় যদি করা হয়, একজন সাহাবার জুতোর সমতুল্য হবে না। হবে? কথা বলেন। সমস্ত সাহাবাকে যদি একদিকে করা হয়, আমার নবীর একটা চুলের সমতুল্য হবে? জোরে বলুন না কেন? হতে পারে না। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, তাকে গালি দিও না, তাকে মারতে যেও না। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? তোমরা খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে? দেখো, খোঁজ নিয়ে দেখো। আচ্ছা বলুন তো, নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলে, খবর না, ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের দোষ আছে, খবর নিয়ে দেখো জন্মের কোনো গন্ডগোল আছে। আমি আপনাদেরকে বলবো, তার আগে বক্তব্য শোনানোর আগে আজকে আমি আপনাদেরকে বলি, রে বাবা, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা। কবর বড় কঠিন জায়গা, আউয়ালু মানাজিলা মানজিলুল কবর। আল্লাহ নবী বলে গেলেন, মানুষের সর্বপ্রথম হলো কবর, আর ওই কবর বড় কঠিন। কবর প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন। প্রতিদিন কবরে ডাকে, আয় রে আয়, আমি তো বড় কবর। এই ভাই, এই মাইকম্যান, মাল পাইলিয়েছে নাকি? নাই নাকি? পাইলিয়েছে? হ্যাঁ, নাই না, ও পাইলিয়েছে। একটু সাউন্ডটা বাড়াইলো না? আল্লাহু আকবার। আমি বলি, বাবা, কবর প্রতিদিন ডাকে, আর ওই কবরে খোঁজ নিয়ে দেখো। হবে না? হ্যালো হ্যালো, মাইকম্যান, তুমি তাড়াতাড়ি এখানে হাজির হয়ে যাও। আমি আপনাদেরকে বলি, কবরে খোঁজ নিয়ে দেখো। বাস পচে নাই, ঝাড়ের বাস এখনো পচে নাই। কবরে খবর না, মানুষ যখন মারা যায় 15 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গালা খুলে যায়। কি খুলে যায়? হাতের কুনি গালা খুলে যায়। 20 দিনের মাথার চুল গালা খুলে খুলে পড়ে যায়। 25 দিনের মাথায় পেটটা ফুলে যায়। 30 দিনের মাথাতে পেটটা ফেটে যায়। 35 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো, তোমার সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নেয়। পোকা ইন্ধন শেষ করে দিবে খেয়ে। 35-40 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো রে যুবক, ও মুসলমান, বাসের ঝাড় দিয়ে তোমার মা বাপকে কবর দিয়েছো, কিন্তু বাস পচে না। তোমার মা বাপ, আমাদের মা বাপের আত্মীয় স্বজনের লাশ কিন্তু পচে শেষ হয়ে গেছে, মাংস চলে গেছে, খালি হাড্ডিগুলা কঙ্কাল পড়ে আছে, কোনো জিনিস খুঁজে পাবা না। ওই কবরে অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। তাই মা বাপের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে এই গোরস্থানকে বড় করার জন্য, নিজের ঘরকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 5 জন দরদিকে বলবো, বহু টাকা
টাকা বহুদিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন ডাক্তারের কাছে চলে গেছে। তাই নবীর আল্লাহু আকবার এই গোরস্থানের জন্য 5 জন দরদি মাত্র 10,000 করে টাকা ইনশাল্লাহ গোরস্থানের জন্য দেবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বাংলায়, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা এই গোরস্থানকে সুন্দর তৈরি করার জন্য, নিজের ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক ইসলামের প্রেমিক হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি 10,000। আরে হাজামপাড়ার মাটিতে এটা আমার জানা আছে বাপ, এদেশের মাটির দিল বড় অন্তর বড়, এদেশের মাটি বাপজি সোনার থেকেও খাঁটি। তাই বলি দরদে মুসলমান আল্লাহর রাস্তায় দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে সর্বপ্রথম 10,000 করে টাকা, আমি 50,000 1 লাখ টাকা বলিনি, 20,000 টাকা বলিনি, এ গোরস্থান সুন্দর তৈরি হবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে দিয়ে দিব। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কেউ হবে না, নবীর প্রেমিক হবে না, দ্বীনের প্রেমিক হবে না, ইসলামের প্রেমিক হবে না, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর রাস্তায় দেব ইনশাল্লাহ। একজন সর্বপ্রথম দেখি আজকে ছয়ঘড়ি হাজামপাড়ার মাটিতে এই গোরস্থানকে সামনে রেখে ইনশাআল্লাহ ইসলামের খাতিরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলো ইনশাআল্লাহ। কি গো এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই? এই কবরস্থানে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা শুয়ে আছে, ওই মায়ের জন্য এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের সন্তান নাই। সুবহানাল্লাহ। এ দেখেন আমার বন্ধু মানুষ হাফেজ মিনারুল ও মুসলমান একই সঙ্গে পড়তাম, আমরা হলাম সিনিয়র, ওরা ছিল জুনিয়র। সৌদি আরব থেকে কেটে কিছুদিন হলে এসেছে। এই দেখেন উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। হ্যাঁ আমি হাতটা তুলে দোয়া করব বাবা, এখনই দোয়া করব বাপরে, আল্লাহর দরবারে কবুল হবে, হবে না? কবুল হবে বাবা। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের টাইম পার হয়ে গেল, তাহাজ্জুদ শুরু হয়ে গেছে, এই টাইমে দোয়া কবুল হবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ 2 নম্বরের একজন দরদিকে আছো গো ইনশাআল্লাহ 10,000 হাফেজ মিনারুল সাহেবের সঙ্গে সঙ্গী হয়ে যাব। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতন এখানে কেউ নাই? এ বাবা এই 6 ঘরের লোক, হাজাম পাড়ার লোক, দিনের স্বার্থে কবরস্থানে অনেকের মা বাপ চলে গেছে, সন্তানাদি বিবি বাচ্চা চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার 2 10,000। আমি তো মনে করেছিলাম আদায় হয়ে গেছে মনে হয়,
আদায়ের করতে হবে না, খালি প্লেন বক্তব্য করে নেমে যাব। কিন্তু আমাকে বলেছে যে না হুজুর একটু আদায় করতেই হবে। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি 10,000 হবে না? এ বাবা, আপনাদের গ্রামে আল্লাহর বান্দা একটা আল্লাহর দরদি বান্দা নাই? নবীর প্রেমিক নাই? হাফেজ মিনারুল সাহেবের সঙ্গী হয়ে জোড়া হয়ে আর একজন মাত্র 10,000? কই এদেশের মানুষ, এদেশের পয়সাওয়ালা, এদেশের আল্লাহওয়ালা, নবীর প্রেমিক সর্বপ্রথমে হাফেজ সাহেব হাতটা তুলে দিয়েছে 2 নম্বরে, আর একটা মাত্র নেব ইনশাআল্লাহ 10,000।